ও দয়ার মালিক, আমার অবুঝ উম্মতগুলোরে তুমি হেদায়েত দাও, যারা বুঝে না তুমি বুঝাইয়া দাও। ওরে আমি হুজুর যদি জান্নাত পেয়েই ফেলি, তাহলে আবু বকরের মতো বান্দা জান্নাতের টিকিট পাইয়া মৃত্যু পর্যন্ত কান্না করলেন কেন? ওমরের মতো বান্দা জীবন ভর কান্নার আওয়াজ, জান্নাতের টিকিট পাইয়া ওসমান রাদিয়াল্লাহু আনহু হাউমাউ করে কাঁদলেন, জীবন ভর কবরে একা থাকবো কেমন? এগো হালাত যদি এমন হয়, তা আমরা তো মানুষ হই। এমন একজন আল্লাহওয়ালা পাবা না যারা জীবনে কাঁদেন নাই। কান্নাই হলো পুঁজি। বাচ্চার কান্না যখন শুরু হয়, মায়ের কলিজার মধ্যে ঢেউ শুরু হয়ে যায়, সব কর্ম ফালাইয়া বাচ্চার কাছে গিয়া হাজির হয়ে যায়। বাচ্চা চাওয়ার আগে মা সব দেওয়ার জন্য রেডি। নবী কোরআন তেলাওয়াত করে আর বলে, তোমরা রহমানের ইবাদত করো, আল্লাহকে আল্লাহ বলে মানো। মক্কার মুশরিকরা কয়, এই মুহাম্মদ, একবার কও আল্লাহ, একবার কও রহমান, বিষয়টা কি? আসলে কে হক বলো, রহমান কে? একদিন বলো আল্লাহর ইবাদত করো, আর একদিন বলো রহমানের ইবাদত করো। রহমান রহমান যে বলো, রহমানকে একটু বলো, মানির রহমান। এইবার নবী কয় জবাব নিবানি, কয় নিব। আল্লাহ আর রহমান সূরা নাজিল করে বলেন, ও নবী জানায় দেন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। রহমান হলেন তিনি, কোরআন শিখাইলেন যিনি, মানুষ বানাইলেন যিনি, তিনি হলেন রহমান। মানুষ বানানোর আগে আল্লাহ কয়, আমি এমন রহমান, কোরআন শিখাইয়া মানুষ বানাইছি। না না, পুরা উল্টা। কেন? আল্লাহ তাআলা, আমরা যে বাস্তবতা দেখি, দুনিয়াতে আসছি আগে, কোরআন শিখছি পরে। আল্লাহ আমাকে আগে বানাইয়া তারপরে কোরআন শিখাইছেন, নাকি আমরা কোরআন শিখে আসছি? তাহলে বলা দরকার ছিল, আর রহমান খালাকাল ইনসান আল্লামাল কুরআন। রহমান হলেন তিনি, মানুষ বানাইয়া কোরআন শিখাইছেন যিনি। না, আল্লাহ কয় না না, আমার সিস্টেম কি জানোনি? আমি এমন রহমান, মানুষ বানাইয়া কোরআন শিখাই নাই, বরং কোরআন শিখাইছি তারপরে মানুষ সৃষ্টি করেছি। আল্লামাল কুরআন খালাকাল ইনসান। কথাটা কি লাইন মতো আছে না একটু উল্টো মনে হয় না? কথা বলেন না কেন? বিষয় কি? ফাআলুল হাকিম লা ইয়াখলু আনিল হিকমাহ। হাকিমের কথা হিকমত থেকে খালি না, জ্ঞানীদের কথা জ্ঞান থেকে শূন্য না। এবার শুনেন, মুফাসসিরিনে কেরাম তার জবাব লিখেছেন। আল্লাহর আদালতে অনেক ধরনের মানুষ আছে, সব মানুষের দাম নাই। একদল মানুষ বংশগত মানুষ, আর একদল মানুষ জন্মগত মানুষ, আর একদল মানুষ গুণগত মানুষ। আদম নবীর বংশে যারা, এরা বংশগত মানুষ, আর বানরের বংশে যারা, এরা বানরগত মানুষ। ঠিক নি? আদম নবীর বংশে যাদের জন্ম, এরা বংশগত মানুষ। আমার আব্বা জানের ঔরসে আমরা আসছি, আমরা জন্মগত মানুষ। আল্লাহর আদালতে আদমের বংশে জন্ম নিলেই সে আল্লাহর কাছে গ্রহণযোগ্য মানুষ না। ভালো করে খেয়াল করেন, জন্মগত মানুষের দাম আল্লাহর কাছে নাই, বংশগত মানুষের দাম আল্লাহর কাছে নাই। আল্লাহর কাছে একদল মানুষের দাম আছে, যারা গুণের মানুষ। কেমন দাম? কয় দুনিয়াতেও শান্তি, পরকালে বিনা হিসাবে জান্নাত। এটার লাইনের পড়ুয়া তোমার মতো যুবক, র‍্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, 5 ওয়াক্ত নামাজি, দাড়িওয়ালা, হারাম খায় না, সাক্ষী দাও, আছে না নাই? তুমি কেন পারবা না রে বাবা? কত ওসি, কত ডিসি, কত এসপি, এমপি, মন্ত্রী, চেয়ারম্যান, মেম্বার 5 বেলার নামাজ পড়ে। ও যুবক, তুমি ডাক্তার হও, দোয়া করি
ইঞ্জিনিয়ার হও, তুমি একজন সাংবাদিক হও, ব্যারিস্টার হও, তবে একটা অনুরোধ বাবা, বেয়াদব যেন তুমি না হও। তোমার ব্যবহারে যেন কোনো মা বাবা কষ্ট না পায়, তোমার আচরণে কেন আলেম যেন কষ্ট না পায়, তোমার ব্যবহারে যেন এলাকার কোনো মুরব্বীরা কষ্ট না পায়। তোমার ফুলের মতো জীবনটা, তুমি একটা মানুষ। আমার নবী ১৫০০ বছর আগে বলেছে, যুবকেরা, আমি মুহাম্মদের মা নাই, বাবা নাই, আমি বড় ইয়তীম, আমার আপনজন সবাই আমার দুশ্মন, আমার ঘরের চারপাশে আটকায়, বারবার আমারে জবাই করবে, আমার হাঁটার পথে কাটা দেয়, এত কষ্ট। ও দুনিয়ার যুবকেরা, আমি বলে গেলাম এই মুসিবতের মধ্যে আমার উপকার করছে যুবকেরা, বিরোধিতা করছে বুড়ারা। যুবকেরা উপকার করেছে আমার। 7 বছর থেকে 12 বছর বয়সের হযরতে আলী নবীর হাতে গিয়া কালেমার পতাকা নিয়ে দাঁড়ায় গেলেন। 27 বছর বয়সে ওমরের মতো বান্দা নবীর গর্দান কাটতে গিয়া কালেমার পতাকা নিয়ে দাঁড়ায় গেলেন। ওমরের মতো বীর যোদ্ধা নবীর হাতে কালেমা পড়লেন, নবীর হাতে হাত লাগাইলেন, নবীর নজর দিয়া তাওয়াজ্জু দিলেন, ওমরের ভিতরের পাওয়ার বেড়ে গেল। ওমর তরবারি নিয়ে দাঁড়ায় কয়, আমার নবীর বিরুদ্ধে যদি কেউ কথা কাও, মুহাম্মদের লাগবে না, তরবারি ওমরেরটা রেডি, আয়, কারো দরকার হবে না। ও আল্লাহর বান্দারা, এজন্যই তো আল্লাহ পাকের নবী মানুষের দ্বারে দ্বারে কোরআনের দাওয়াত দেওয়ার আগে তেলাওয়াত শোনায়। তেলাওয়াত, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম তানজিলাল আজিজির রহিম লিতুনজিরা কওমান মা উনজিরা আবাউহুম ফাহুম গাফিলুন। দুনিয়াতে কত দামি দামি কিতাব আছে, কোরআনের মতো মজার তেলাওয়াত আর কোথাও পাওয়া যায় না। এরে আল্লাহর বান্দা, আব্দুল্লাহ ইবনে মাসউদ সাহাবী এখনো কালেমা পড়ে নাই। আবু বকর আর নবী রাস্তা দিয়া কোথাও যেন যাইতেছেন, হঠাৎ একটা খালি ময়দানের পার্শ্বে থেকে একটা যুবক অনেকগুলো বকরি নিয়ে রাখালগিরি করতেছে। পেটে ক্ষুধা লাগছে, নবীজির পেটে ক্ষুধা, আবু বকরের। দাঁড়ায় গেলেন, রাখালকে ডাকলেন, এই যুবক রাখাল, আসো। রহমতের নবীর সামনে এসে দাঁড়ায় গেল। কামগো পেটে ক্ষুধা লাগছে, তুমি এই রাখাল এই বকরির? বলে হ্যাঁ। কয়েকটা দুধওয়ালা বকরি দাও, আমরা দুধ পান করব। রাখাল বলে, খবরদার, আমি রাখাল ঠিক, তবে এর মালিক আমি না, মালিকের অনুমতি ছাড়া আমি দিতে পারবো না। রাখাল জানে না রহমতের নবী এখানে দাঁড়ায় কথা বলতেছে। যখন বলল মালিকের অনুমতি নাই, দিতে পারবো না, নবী বললেন, রাখাল ভাই, এমন একটা বকরি আমার কাছে এনে দাও, তোমার শত বকরির মধ্যে যেটা দুধ দেয় না, জীবনেও দিবে না, এমন একটা বকরি দাও, ওটা দুধ দেয় না, জীবনেও দিবে না, এটা নিয়ে আসো। নবীর সামনে রাখাল বকরি এনে হাজির। রহমতের নবী বিসমিল্লাহ বলে ওলানে হাত দিলেন, দুধে ভরপুর হয়ে গেল। নবী নিজে দহন করলেন, নিজেও পান করলেন, আবু বকরকে পান করালেন, রাখালেরও পান করাইয়া কয়, বকরিটারে আবার পালের মধ্যে ফেরত দিয়া দাও। আগের মতো বকরি পালে দিয়া দিল। এগুলো দেখা সাথে সাথে নবীর কদমে পড়ে কালেমা পড়ল আব্দুল্লাহ ইবনে মাসউদ।